ভাই মানুষ চিন্তা করে ইতালিতে যে কাজের অভাব। আসলে যারা বলে যে ভাই ইতালিতে কাজের অভাব, খুব ক্রাইসিস চলতেছে, তাদেরকে বলি তাদেরকে বলি যে ইতালিতে কোনো কাজের অভাব নেই, কোনো ক্রাইসিস নাই। যদি আপনার নসিবে না থাকে তাহলে অবশ্যই আপনার কাজের অভাব। যদি আপনার নসিবে না থাকে তাহলে অবশ্যই আপনার কাজের অভাব। আর যদি আপনার নসিবে থাকে ইনশাআল্লাহ তাহলে আপনার কোনো কাজের অভাব নাই। আপনি ক্ষেতের কাম করতে পারেন, আপনি ইন্ডাস্ট্রির কাম করতে পারেন, আপনি বারে রেস্তোরাঁয় বাসা বাড়ির কাজ করতে পারেন। এখন এর মধ্যে কথা আছে, যদি আপনি কাজ পছন্দ না করেন তাহলে আপনার কাজের ক্রাইসিস অবশ্যই 100% কাজের ক্রাইসিস থাকবো। যেহেতু আপনি কাজের লোক হিসাবে, একজন কর্মচারী হিসাবে আসবেন এই সব দেশে, তখন আপনার কোনো কাজ বাঁচলে হবে না। আপনার সব কাজ, যে কোনো কাজ আপনার করতে হবে। আপনি যে বাঁচবেন বাইসা, কোনো কাজ বাইসা কোনো লাভ নাই, কারণ আপনার সব কাজ করতে হবে। যেহেতু আপনি কাজ করতেই আইছেন এই সব দেশে, তাইলে আপনি যদি চিন্তা করেন না ভাই আমি এই কাজ করবো, ওই কাজ করবো না, ওই কাজ করবো, এই কাজ করবো না, তাহলে তো আপনার কাজের ক্রাইসিস থাকবোই, নর্মাল। আপনি যারা এই সব দেশে আসবেন তাদের কাছে আমার একটাই কথা থাকবে যে ভাই কাজ বাঁচবেন না, প্রতিদিন কাজ বাঁচবেন না। যদি আপনি কাজ বাঁচেন একদিন যায় দেখবেন যে আপনি আর কোনো কাজই পাইতেছেন না, কারণ শুধু একটাই, আপনার এই বাছাবাছির কারণে, বুঝছেন? কাজ বাঁচবেন না তাহলে কাজ পাইবেন, আর যদি কাজ বাছাবাছি করেন তাহলে কাজ পাইবেন না। নর্মালি অনেক লোক আছে যে কাজের জন্য আসে, ভাই আমার একটা কাজ দরকার, ঠিক আছে, আমার একটা কাজ দরকার, ওকে ঠিক আছে, 2 দিন 4 দিন মনে করেন যে সবুর নাই এগো, ভাই আমার একটা কাজ দরকার, 2 দিন 4 দিন সবুর নাই এগো, হাই উতোষ ভাই আমি কাজ হইতাছে না, কাজ পাইতাছি না, কাজ করতে হইব, এই সেই। দেখা যায় 2-4 দিন পরেই মনে করেন যে আর দেরি আর হয় না। এই সমস্ত লোকে ধরা খায় বেশি, এই সমস্ত লোকে ধরা বেশি খায়, কারণ এরা কাজের লাগে হাই উতোষ বেশি করে। কাজের লাগে কোনোদিন হাই উতোষ করতে হয় না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, সবুর করো এবং ধৈর্য ধরো, তুমি অধৈর্যশীল হও না। আর আমরা বাঙালিরা বিদেশে আইলেই মনে করেন যে অধৈর্যশীল হয়ে যায়, বাইরে খালি কান্নাকাটি করি, এই হইলো না, ওই হইলো না, হইলো তো হইলো না, কেন হইলো না, মানে এই চিন্তায়। একদিন যদি মানুষের কাজ না থাকে, কোনো একটা জায়গা যায়, কেউ একটা কথা বলে যে ভাই আমি তো আজকে এটা হইছে, ওইটা হইছে, এইটা হুই নাই মনে করেন আয় উতাস করে চিত হয়ে খাইতে হয়ে পড়ে। ভাই না, আগে আপনার জানতে হইব যে আপনার রিজিকের মালিক আল্লাহ, আমি আপনার রিজিকের মালিক না, কিংবা অন্য কেউ আপনার রিজিকের মালিক না। আমরা রিজিক যে জায়গা থাকে, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গা কোনো না কোনো ওসিলায় লয়ে যাইব, সেই জিনিসটা আপনার জানতে হইব। আপনি না যায় নাই আন্দাজেই যদি দৌড়াদৌড়ি করেন, হাই উতোষ করেন, জীবনও আপনার রিজিক সফলভাবে হবে না। এই সমস্ত জিনিস না জানে, শুনে, না বুঝে আপনি আন্দাজে শুধু দৌড়াদৌড়ি করবেন, এটা কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। বিশ্বাস করেন, রিজিকের পরে বিশ্বাস রাখেন, রিজিক আল্লাহ দাওয়ানের মালিক, রিজিক আল্লাহ দাওয়ানের মালিক। আপনারা চাইলেই কেউ রিজিক বেশি দিতে পারবো না, চাইলেই কেউ আপনার রিজিক খেয়ে যাইতে পারবো না, কারণ রিজিকের মালিক আল্লাহ।